আসসালামু আলাইকুম। এনএফসি কিচেনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আজ আমি নিয়ে এসেছি একদম পারফেক্ট লাউ চিংড়ি রেসিপি, যা খেলে সবাই প্রশংসা করবে। আর গরম ভাতের সাথে লাউ চিংড়ি এই রান্না একবার খেলে বারবার খেতে চাইবেন। তো লাউ চিংড়ি শুধু সুস্বাদু নয়, এটি খুব স্বাস্থ্যকর। তো চলুন দেখে নিই রেসিপিটা। তো প্রথমে আমি গোটা লাউয়ের আধখান নিয়েছি, পুরোটা নিইনি। লাউটিকে কেটে ধুয়ে ভালো করে নিয়েছি আমি। আর নিয়েছি আমি 200 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি 1 চা চামচ লবণ দিলাম আর সামান্য 1/2 চা চামচ হলুদ দিয়ে আমি এখন চিংড়ি মাছগুলোকে ভালো করে মেখে নিব। তো চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি, সামান্য 2 টেবিল চামচ তেল দিলাম, সরিষার তেল। আপনারা সয়াবিন তেল দিতে পারবেন। তা আমি চিংড়ি মাছগুলোকে তেলে হালকা করে ভেজে নিব, বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিব। বেশি ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত লাগবে, খেতে ভালো লাগবে না। তো আমি সামান্য হালকা করে ভেজে নিব। তো আমি এখন চিংড়ি মাছগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি প্লেটে। তো একই তেলে 4-5টি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, নেড়ে চেড়ে নিচ্ছি। আর 4-5টি কাঁচা মরিচ, যে যেরকম ঝাল পছন্দ করেন সেভাবে মরিচটা দিবেন। আবার 1 চা চামচ লবণ দিলাম। আমি আদা রসুন একসাথে বাটা উঁচু উঁচু করে নিয়েছি, নেড়ে চেড়ে নিচ্ছি। আর দিলাম সামান্য একটু হলুদ আর সামান্য একটু মরিচের গুঁড়ো আর 1 চা চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আর কয়েকটা তেজপাতা দিলাম, 2-3টা। আমি লাউটা কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে নিচ্ছি। একটু 10 মিনিটের জন্য ঢেকে দিলাম, আবার ঢাকনা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিব। আমি মটরশুঁটি আমার বাসায় ছিল, তো আমি মটরশুঁটি দিলাম। তো আপনার যদি না থাকে এটা স্কিপ করতে পারবেন। সামান্য এবার একটু 1 কাপের মতো পানি দিলাম, যেহেতু লাউটা একটু পানি থাকে লাউয়ে। পানি দিয়ে আবার ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। তারপর আমার ভাজা চিংড়ি মাছগুলো এখন লাউয়ের উপরে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে আবার কিছুক্ষণের জন্য আবার ঢেকে দিব। আমার হয়তো আমার লাউ চিংড়িগুলো হয়ে এসেছে প্রায়। তো আমি এখন ধনের পাতা দিয়ে দিলাম আর সামান্য একটু 1 চা চামচের মতো চিনি দিলাম, দিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। কিন্তু আমার লাউ চিংড়িটা প্রস্তুত হয়ে গেছে, এখন পরিবেশনের পালা। কিন্তু আমার লাউ চিংড়িটা রেডি হয়ে গেছে। তো লাউ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, আর লাউ খেলে শরীরকে ঠান্ডা রাখে। আর চিংড়ি মাছ তো ভালো প্রোটিনের উৎস। তো যদি মশলার পরিমাণ ঠিক থাকে তো লাউ চিংড়ি স্বাদ হবে একেবারে রেস্টুরেন্টের স্টাইল। তো আমার এই লাউ চিংড়িটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন, চ্যানেলের পাশে। তো সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।